জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটি গুড নিউজ তোমাদের জন্য আমি দিতে চলেছি। আজকে দীর্ঘ অনেক দিন পরে বলতে পারো, সেটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে সবথেকে বড় যে বাধাটা হয়েছিল তোমাদের সামনে, সেটা হচ্ছে হাইট কেস। একাধিক মহিলা লেডি ক্যান্ডিডেট তারা অ্যাপিল করেছিল কলকাতা হাইকোর্টে যে তাদের যোগ্য হাইট থাকা সত্ত্বেও নাকি তাদেরকে পিএমটিতে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চে কেসটির রায় আসার পরে পুনরায় ডিভিশন বেঞ্চে এই কেসটি দীর্ঘ দিন ধরে কিন্তু একের পর এক হিয়ারিংয়ে কিন্তু কেসটি চলতে থাকে। আজকে 31শে মার্চ 2026 এই তারিখে কিন্তু মহামান্য হাইকোর্টের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাসে কেসটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে। ঠিকই শুনছো তোমরা, কেসটি কিন্তু ডিসপোজ হয়ে গেছে, অর্থাৎ এই কেসের আর কোনো হিয়ারিং কিন্তু হবে না। যেটা তোমরা তারিখ পে তারিখ বলতে, সেটা আর কোনো এই কেসের তারিখ কিন্তু প্রদান হবে না। যা অর্ডার আজকে কিন্তু হয়ে গেছে। অর্ডার কপিটা এখনও আসেনি, সেটা রাত্রির 8টার পরে সেটা আপলোড হবে ওয়েবসাইটে, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তখন তোমরা দেখতে পাবে, আমি তখনও আপডেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এইটাই বলছি যে এই যে কেসটি যেটা চলছিল সেটি কিন্তু ডিসপোজ হয়ে গেছে। এখন রায়ের যে কপিটা সেটা এখন দেখার অপেক্ষা, যে রায়টা আসে কি না, কি মানে রায় কী দেয়। রায় তো আসবেই, রায়টা কী দেয় সেটা এখন দেখার অপেক্ষা আছে। আর সবথেকে বড় কথা যে আমাদের রাজ্যে বর্তমানে ইলেকশনে কিন্তু একটা আদর্শ নির্বাচন বিধি কিন্তু লাগু হয়ে গেছে, ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। এখন রেজাল্ট পাবলিশ হবে কিনা বা জয়েনিং হবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মানে এই তোমাদের সকলের ক্ষেত্রে। এখন বলতে পারি যে জয়েনিং বিষয়টা বা পোস্টিং বিষয়টা এই সমস্ত এখন কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু এখন রয়েছে। এখন রেজাল্ট প্রকাশ হতে পারে, এটা এখন তো বলছি যে রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে, কারণ যেহেতু এটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, তাই রেজাল্ট প্রকাশ এটা কিন্তু অসম্ভব কিছু না। রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে, কিন্তু জয়েনিং এটা হবে কি না সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। এখন ভবিষ্যতে কি হয় এখন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে বিষয়টি পুরোপুরি। তাই তোমাদেরকে বলছি যে কেসটি নিয়ে তোমাদের কিন্তু মানে সবথেকে বড় পথের কাঁটা এটাই হয়েছিল। এবং আরও একটি কেস ছিল, সেটা হচ্ছে তোমাদের নাম্বার শো করা, সেটাও কিন্তু পিআরবি কিন্তু শো করে দিয়েছে আফটার ডিক্লারেশন অফ ইলেকশন। অর্থাৎ ইলেকশন কমিশনের ইলেকশন ঘোষণার পরে কিন্তু ডিক্লেয়ার করেছে রেজাল্ট কিন্তু মানে তোমাদের সকলের নাম্বার মানে রিটেন টেস্টে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু আপলোড করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাই বোর্ড চাইছে এখনও আমাদের মনে হয় যে রেজাল্ট প্রকাশ করতে। এখন দেখা যাক কি হয়। এবং তার থেকেও বড় কথা, আজকে রাত্রিবেলা 8টার পরে যখন কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে দেখতে পাবো যে জাজমেন্টের কপিটা কি আসলো, তবে আমার মনে হয় যে রায় হয়তো পিআরবি ফরেই কিন্তু যেতে চলেছে। তাই সকলকে বলছি যে ধৈর্যটা একটু ধরে রাখো। অনেক দিন ধরে তোমরা 2 বছর ধরে প্রায় লড়াই করছো এই পোস্টের জন্য, এই জবটার জন্যে। তাই নিজের মনটাকে কিন্তু ভেঙে ফেলো না। আগামী নির্বাচন আমাদের রাজ্যে হতে চলেছে, আর হয়তো আর 1 মাসও বাকি নেই। তাই সেই নির্বাচন সংগঠিত হওয়ার হয়তো ওই রিক্রুটমেন্ট এই নির্বাচনের পরেই হয়তো তোমাদের জয়েনিং প্রসেসও হয়তো কমপ্লিট হবে। তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক, আমি এই কামনাই করি। ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও নিজের বন্ধুদের মধ্যে যারা এখনও বিষয়টি জানে না, এবং সকলকে শেষে জানাই জয় হিন্দ।